আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি ভালো আছেন? ঠান্ডা লেগেছে নাকি আপনাকে? জি, ঠান্ডা তো লেগে আছে। প্রায় অনেক দিন হয়ে গেল ঠান্ডা লেগে আছে। আহ, ওষুধ নেননি? ওষুধ তো খাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না। সব রকম ওষুধ কি তো করবে? নিয়েই দেখলাম। জি, ঠিক আছে। আমাদের আশরাফ ভাইরা তো আসবে কি ঠিক বলতে পারছি না। তো আসলে তো খুশি হতাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরাই পড়া শুরু করি। জি জি জি। আচ্ছা, আমার সাথে সাথে আপনি পড়েন। أعوذ জি। بالله من الشيطان الرجيم. শয়তানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر রব্বি ইয়াসির ولا تعسر ওয়ালা তুয়াসসির। وتمم بالخير. আমিন। ওয়াইবিল وبك نستعين. ওয়াবিকা আস্তাইন। يا فتاح ইয়া ফাত্তাহ। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। জি, আলহামদুলিল্লাহ। যে এই লিঙ্কটা যেটা পাঠাচ্ছেন এদের নাম্বার নাই? কোনটা? নাম্বার দেওয়া আছে? যে লিঙ্ক গুলো পাঠাচ্ছেন, ভিডিও রেকর্ডিং গুলো। হ্যাঁ, এই এই ভিডিও গুলো সব তো আপনাদের গ্রুপেই যাচ্ছে। আর যাচ্ছে, আমি শেয়ার করছি, ধরেন যেনারা দেখবেন যদি নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেরকম কিছু নাই? জি না, সেরকম তো কিছু দেওয়া নেই। তো আপনি তাদেরকে। ওটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা। ভিডিওতে যেন সব জায়গায় যাবে, সে সব জায়গায় আমি শেয়ার করে দিই না। জি জি, ঠিক আছে। আমরা দেখে আমি আমাদের যিনি সেক্রেটারি আছে ওনার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ, না, জানি না মানে লিঙ্কের নাম্বার দিলেই হবে। জি, নাম্বারটা লিঙ্কের দিলেই। দেখবেন জি নাম্বার জি, নাম্বারটা দিলেই সুবিধা হবে। সুবিধা হবে, সামনে নাম্বারটা থাকবে, পড়া হবে, জি জি। নাম্বারটা থাকবে। আচ্ছা, আমরা আগামী দিনেতে পড়েছিলাম উচ্চারণের পার্থক্য, তাই না? জি যে হুজুর। কোনটা কি রকম উচ্চারণ করতে হয়। তো আজকে আমরা জি পড়ব হুজুর। মুরাক্কাবাত। 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 জি, মুরাক্কাবাত বলতে মুরাক্কাব। সংযুক্ত অক্ষর, অর্থাৎ মনে করেন। আচ্ছা, মনে করেন এখানে আলিফ আছে বা এখানে বা আছে। এটা হচ্ছে কি মুফরাদাত, তাই না? ছাড়া ছাড়া অক্ষরকে মুফরাদাত। বলা হয় জি মুফরাদাত। হুজুর। আর মুরাক্কাবাত হচ্ছে জোড়া ছড়া ছড়া অক্ষরকে, অক্ষর অর্থাৎ আছে। সংযুক্ত। মনে করেন এই বায়ের সাথে আমি আলিফ যুক্ত করে দিলাম, তাহলে এটা হয়ে গেল মুরাক্কাবাত। যেমন মনে করেন আ, এই আ মুরাক্কাব। আছে। আমি বাংলা দিয়ে বোঝাচ্ছি। মনে করেন এই আ আছে, এই আয়ের সাথে যখন। আচ্ছা, মনে করেন এখানে এখানে আ আছে, এই আর পরে এখানটায় আমি দেখো ময় হর্ষই জুড়ে দিলাম, তাহলে কি হলো? আমি। এই আমিটাই হচ্ছে মুরাক্কাবাব।
আর এই আটা হচ্ছে আবার মুফরাদাত। বুঝতে পারলেন? মুফরাদাত। আটা জি হুজুর। মুফরাদাত, এই মিটা মুফরাদাত। জি। মুফরাদাত। তখন দুটো এক জায়গায় হবে তখন কি হবে? আমি। আমি। জি। জি হুজুর। এই আমিটাই হচ্ছে মুফরাদাত। বুঝতে পেরেছেন? মানে জি হুজুর। জোড়া অক্ষরকে মুরাক্কাবাত বলা হয়। যেমন আপনি এখানে দেখেন, বা আছে, বা এর সাথে আলিফ প্লাস করা আছে, অর্থাৎ আলিফ যোগ হচ্ছে। তাহলে কি হলো? বা হুম। আলিফ। তাহলে এটা হচ্ছে বা আলিফ। মুরাক্কাবাব। বুঝতে পারলেন? মুরাক্কাবা। জি। জি হুজুর। এইবারে আমরা তাহলে জানতে পেরেছি যে মুরাক্কাবাব কাকে বলে। বুঝতে জি পেরেছেন? হুজুর। জোড়া অক্ষরকে জি হুজুর। অর্থাৎ সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাব বলা হয়। এইবারে দেখেন আমরা হরফের মাথার পরিচয় করব। মনে করেন এই একটা মাথা হরফের, যেটাকে আমরা দাঁত বলা হয়। এই একটা হরফের মাথা, দা। এই একটা হরফের মাথা, এই একটা হরফের মাথা। এইবারে এই যে হরফের মাথাগুলো আছে এর সাথে নোক্তা পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন হবে। কি হবে ভাই? নোক্তা। মনে করেন অক্ষর এখানে পরিবর্তন একটা দাঁত নক্তা। আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? এইবারে দেখেন, জি হুজুর। মনে করেন এইখানটায় দেখেন এইটা কি আছে ভাই? আপনি বলতে পারেন এই অক্ষরটা কি আছে? এখানে কেন দাল নোক্তা নাই? আলিফ। এখানে কোনো নক্তা নাই। নোক্তা নাই। এটা মনে নক্তা করেন নাই। যুক্ত, যুক্ত আছে এটা। জি। যুক্ত অক্ষর, হ্যাঁ। এবারে মনে করেন এখানটায় একটা নোক্তা এলো, মনে করেন এখানটায় একটা নোক্তা আছে, তাহলে এটা কি হবে ভাই? হুম। নুন আলিফ। জি, মাশাআল্লাহ। এইবারে মনে করেন এখানে দুটো নোক্তা এসছে, তাহলে কি হবে? তা আলিফ। জি, তা আলিফ। যদি তিনটে নোক্তা আসে? তা আলিফ। জি, মাশাআল্লাহ। এইবারে দেখেন যদি নিচেই একটা নোক্তা আসে? বা আলিফ। জি, নিচেই যদি দুটো নোক্তা আসে? ইয়া আলিফ। জি, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন এই একটা অক্ষরে কয়টা আকৃতি আসছে? পাঁচটা। কি কি আসছে? বা জি হুজুর। আসছে, পাঁচটা। নুন আসছে, নুন। তা আসছে, হ্যাঁ, সা। সা আসছে, সাস। আর ইয়া আছে। ইয়া আসছে। ইয়া। তাহলে কটা অক্ষর হলো? পাঁচটা অক্ষর। তাহলে আমরা এই পাঁচটা যে অক্ষর। ছোট্ট দাঁত আছে, অর্থাৎ এই যে প্রথম দাঁতটা আছে, দেখেন এই এই দাঁতটা দিয়ে হুম। আমরা পাঁচটা অক্ষর পেলাম, তাই না? পাঁচটা অক্ষর। জি জি। হুজুর। তাহলে এটা মনে থাকবে। জি জি। হুজুর। এইবারে দ্বিতীয়টা দেখেন, এই যে দ্বিতীয়টা, এটা একটা হায়ের চিহ্ন, তাই না? একটা জি হায়ের হুজুর। চিহ্ন। যেমন এখানে দেখেন এই হা চিহ্ন আছে, এখানে খালি আছে, মানে এটা কি অক্ষর আছে? হা আলিফ, তাই না? হ্যাঁ। জি। আলিফ। জি এবারে হুজুর। মনে করেন যদি হায়ের উপরে একটা নোক্তা থাকে তাহলে কি হবে সেটা? ক আলিফ। জি, মাশাআল্লাহ। আর যদি নিচেই একটা নোক্তা থাকে? জিম আলিফ। জি, মাশাআল্লাহ। তাহলে এটা আমরা কটা অক্ষর পেলাম? তিনটে অক্ষর, তাই না? একটা তিনটি। হা, তিনটি একটা খ, হুজুর। আর একটা জিম। তাহলে জিম। আমরা এই অক্ষরটাও বুঝে গেলাম। জি বুঝতে হুজুর। পেরেছেন? জি। এইবারে জি হুজুর। দেখেন এই যে দুটো দাঁত, এটা হচ্ছে দুটো দাঁত। এই দুটো না, তিনটে দাঁত বলা হয়। দুই দাঁত না, তিনটি এটা দাম। তিন দাঁত। তো এই তিন দাঁতের যে হরফটা আছে, দুটো হরফ হয়, তাই না? যেমন এখানে দেখেন এটা খালি আছে, মানে কি জি আছে এটা? হুজুর। এখানে কোনো নোক্তা নেই, মানে কি আছে এটা? সিন আলিফ। সিন। আর যখন সিন দু- আলিফ। জি, যখন দুটো নোক্তা আসবে তখন শিন আলিফ, একটা সিন আর একটা শিন। সিন আলিফ। বুঝতে পারলেন? জি। সিন। জি তাহলে হুজুর। আমরা বুঝতে পারলাম যে এটা থেকে দুটো হরফ আসছে। দুটো তাহলে এই হরফ। হরফটা আমরা পেয়ে গেলাম। এইবারে দেখেন এটা জি। হচ্ছে একটা সদের মাথা।
সদ। সদ। মনে করেন এই সদ হয়, সেটা এখান দিয়ে কাটা হয়েছে, যেমন কাটা হয়েছে। জি। তার সাথে যখন আমরা সদের সাথে কোনো অক্ষর জুড়বো তাহলে আমাদেরকে এইভাবে জুড়তে হবে। বা যদি সদের সাথে আমরা কোনো মনে করেন ইয়া জুড়ি তাহলে আমাদেরকে এইভাবে জুড়তে হবে। যদি মনে করেন সদের সাথে নুন জুড়ি তাহলে আমাদেরকে এইভাবে জুড়তে হবে। অর্থাৎ এই অংশটুকুনি হুম, সদ আসবে, তারপরে যে কোনো অক্ষর আমাদের জুড়তে হবে। বুঝতে পারলেন? জুড়তে হবে। জি। জি ভাই, জি। এইবার মনে করেন সদ আছে এখানে, তাহলে সদের ওপর নোক্তা হয় না, হয় না? হয়, নকশা একটা দিলে হবে। সদের ওপরে একটা নোক্তা যখন আসবে সেটা কি হবে? জদ। দদ, তাই না? সদের উপর যখন একটা নোক্তা আসবে দদ। তখন দদ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কটা অক্ষর পেলাম? দদ হয়ে যায়। দুটো অক্ষর পেলাম, তাই? দুটো। জি, তাহলে জি। কি পেলাম? সদ আর দদ। সদ আর দদ। জি, বুঝতে পেরেছেন? এখানে একই জিনিস ত। এই তটা আপনি দেখতে পাচ্ছেন, এটা তয়ের আকৃতি আছে, তয়ের সাথে যখন জুড়বো আমরা তয়ের শেষে একটা আকৃতি অক্ষর জুড়ে দেবো, অর্থাৎ হরফ জুড়ে দেবো। এবার ত খালি আছে, জি ভাই। তয়ের উপর যখন নোক্তা আসবে তখন কি হবে? জ, তাই না? জ। জি। জি ভাই। তাহলে এখানে দুটো অক্ষর পেলাম। এইবারে জি দেখেন ভাই। এখানে কি চিহ্ন আছে, এটা আইনের মাথা। যেমন দেখেন, এই আইন। হচ্ছে আইন, তাই না? এই হচ্ছে আইন, অর্থাৎ জি এইখান ভাই। দিয়ে কাটা হয়েছে, এটা আইনের মাথা। আইনের মাথা। তো এই আইনের পরে আলিফ আছে। তো আইনের পরে যখন আলিফ আছে তাহলে আইনের মাথায় যখন একটা আমরা নোক্তা দেবো তাহলে সেটা কি হয়ে যাবে ভাই? গয়ন আলিফ। জি, গয়িন আলিফ। তাহলে এখানে আমরা পেলাম কটা? দুটো। আমরা এখানে দুটো। আইন আর গয়িন পেলাম, তাহলে দুটো দুটো। পেলাম। জি। আইন আর দুটো পেলাম। এইবারে এখানে দেখেন, এখানে খালি আছে, এই খালি অক্ষরটার কি কোনো হরফ হয় না? বুঝতে পারছেন? মনে করেন হুম। এই যে মাথাওয়ালা হরফের উপর যতক্ষণ না আমরা নোক্তা দেব এটা অক্ষরের পরিণত হবে না। যেমন আপনি হবে এখানে, না। এখানে আপনি কি পড়বেন? এই এরকম কোনো অক্ষরের আকৃতি নেই। যখন এর উপরে একটা আমরা নোক্তা দেবো তখন এটা কি হবে? ফা আলিফ। ফা আলিফ। জি। যখন দুটো নোক্তা দেব, কফ আলিফ। জি, তাহলে এখানে আমরা কটা পেলাম? দুটো। দুটো অক্ষর পেলাম। বুঝতে পারলেন? জি জি। ভাই। আচ্ছা, এইবারে আসছে, দেখেন এই যে কাফ, কাফের হুম। আকৃতি, এইটা হচ্ছে কাফের আকৃতি। বুঝতে পারলেন? মনে করেন এই জি যে ভাই। কাফ আমরা লিখি, এইটা হচ্ছে কাফ। আমরা কাফ এইরকম ভাবে লেখা থাকে আমরা জানি, তাই না? হুম। জি। আর এইখানে একটা দিলে এটাও একটা কাফ। বুঝতে পারলেন? এখান দিয়ে কাটা আছে কাফ। এই কাফ। জি ভাই। তাহলে এখানে আর কাফ। কোনো নোক্তার পরিবর্তন নেই। কাফের ওপরের নিচেই কোনো নোক্তা হলে কোনো অক্ষরও আসবে না। বুঝতে পারলেন? আসবে না। জি জি। ভাই। এইবার দেখেন লাম। এই লাম, লাম আমরা জানি যেটা এই লাম, তাই না? জি ভাই। জি। এবারে এই লামটা, এর আর একটা আকৃতি কিরাম আছে, এই রকম। মনে করেন এই রকম আছে একটা লাম, যেটা আলিফের সাথে আছে এইভাবে। এইভাবে। যেমন এখানে এসছে দেখেন, এই যে এইটা, এটা একটা লাম। বুঝতে লাম। পারলেন? জি। জি আচ্ছা, ভাই। আর একটা লাম আসবে কি রকম? মনে করেন, সেটা এখানে আসেনি যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই এসে এই আসবে। বুঝতে পারলেন? এই একটা লাম জি আলিফ। ভাই। লাম আলিফ। জি। মনে করেন জি। এটা যখন থাকবে আপনি দেখবেন, লাম আলিফ। জি, তো এটাও একটা লাম আলিফ। তাহলে আমরা লামের লাম আলিফ। আকৃতি এখানে একটা পেয়েছি, আর একটা পরে আসবে। আচ্ছা, মিম। মিমটা আমরা বুঝতে পারছি, মিমের পরে কিভাবে অক্ষর জুড়তে হবে। আচ্ছা, এবারে হা আছে দেখেন, এই যে এটা হচ্ছে ছোট হা। বুঝতে ছোট। পারলেন? জি। জি ভাই। এই ছোট হার আরো কয়েকটি আকৃতি আছে, যেমন এই একটা হা আছে,
আর একটা এইভাবে আসে একটা হা। বুঝতে পারলেন? হুম। জি। জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা এখানে সবকিছু বুঝতে পেরেছি কোনটা কিরকম অক্ষর আসবে, কোন কাজ কার উপরে নোক্তা এলে কোন ভাবে অক্ষর হবে। এখানে 5টা অক্ষর জি আসছে হুজুর। নোক্তার পরিবর্তে। বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। এইবার আমরা এখানে দেখে নেব। বা, আমার সাথে সাথে বলেন, বা আলিফ, বা আলিফ। নুন আলিফ, নুন আলিফ। ইয়া আলিফ, ইয়া আলিফ। তা আলিফ, তা আলিফ। সা আলিফ। সা আলিফ। তো এই যে এই যে একটা দাঁতের এই 5টা অক্ষর আপনি দেখেন, এই চলে এসেছে তাই না? এই জি একটা হুজুর, দাঁতের উপরে পাঁচটা। যে, এই একটা দাঁতের উপরে যে 5টা অক্ষর, এই বা, নুন, ইয়া, তা, সা। পাঁচটা। জি। জি। এইবারে আসছে দ্বিতীয়, খ আলিফ, খ আলিফ। জিম আলিফ, জিম আলিফ। হা আলিফ। হা আলিফ। জি। এবার এই যে 3টে হরফ, এই একটা হায়ের সমরূপ থেকে, অর্থাৎ হায়ের মাথা থেকে 3টে অক্ষর চলে এলো, খ, জিম আর হা। যেমন এখানে তিনটে দেখেন, অক্ষর। এখান দিয়ে 3টে অক্ষর চলে এলো। জি। এইবারে সিনের দুটো তিনটে আকৃতি অক্ষর। এই আছে দেখেন, জি হুজুর। শিন আলিফ, শিন আলিফ। সিন আলিফ, সিন আলিফ। সদ আলিফ। আচ্ছা, এটা দোয়াদ দাদ আলিফ আছে। আলিফ। দোয়াদ আলিফ, দাদ আলিফ। সোয়াদ আলিফ, দাদ আলিফ। জ আলিফ, জা আলিফ। ত আলিফ, তা আলিফ। গইন আলিফ, গাইন আলিফ। আইন আলিফ, আইন আলিফ। ফা আলিফ, ফা আলিফ। কফ আলিফ, কফ আলিফ। কাফ আলিফ, কাফ আলিফ। লাম আলিফ, লাম আলিফ। মিম আলিফ, মিম আলিফ। হা আলিফ। হা আলিফ। জি। তাহলে আপনাদের এই পড়াটা বুঝে এসছে? জি হুজুর। জি। এইবারে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে হরফগুলো এসছে, মনে করেন এখানে কি হরফ নেই, যেমন দাল নেই, তাই না? জাল নেই, র জি। নেই, জা নেই, হামজা হুম। নেই, আর জানে। জি, আমি জানে। আলিফও নেই। ইয়া আলিফ আলিফ। জি। আর একটা কি আছে, ওয়াও, ওয়াও নেই। ওয়াও। এই যে অক্ষরগুলো, এর সাথে মুরাক্কাবাত হয় না। বুঝতে পারলেন? মানে এর পরে অক্ষর জোড়া যায় না। যেমন দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিই। মনে করেন আপনি দালের সাথে কোন অক্ষর জুড়বেন, দাল মনে করেন এইরকম আছে দাল, তাহলে এই দালের সাথে যখন অক্ষর জুড়তে হবে, এরকম দালের পরে আলাদা ভাবে অক্ষর দিতে হবে, এর সাথে আর এইভাবে দালের সাথে আর এইভাবে জোড়া যাবে না। বুঝতে পারলেন? জি হুজুর। জি। যেমন আপনাকে দেখাই, আচ্ছা মনে করেন এই যে দেখেন এখানে এসছে এই দাল, দালের পরে কি আছে? হুম। আলিফ। জি। দালের পরে আলিফ এসছে।
তাহলে দাল যখন জোড়া যাচ্ছে না, তাহলে জাল, দাল আর জাল নক্তার পরিবর্তনে অক্ষর, তাহলে জালও জোড়া যাবে না। হুম। বুঝতে পারলেন? এবারে র দেখেন, যাবে। র এর জি হুজুর। পরে অক্ষর জোড়া যায় না। র, র এর জোড়া পরে যাবে। এরকম আলাদা অক্ষর জুড়তে হবে। যার পরে এইরকম আলাদা। আলাদা অক্ষর জুড়তে হবে। আবার হুম। দেখেন ওয়াও এর পরে এরকম আলাদা অক্ষর জুড়তে হবে। হামজার পরে অক্ষর আলাদা আসবে। আর আলিফের পরেও যদি আলিফ আসে তাহলে সেটাও আলাদাই আসবে। তার মানে এই যে অক্ষরগুলো আছে হুজুর, এই অক্ষরগুলো কোনো আলিফের সাথে জোড়া যাবে না, তাই তো? জি না, আলিফের সাথে জন্য নয়, আলিফ না কোনো অক্ষরের সাথে এই অক্ষরগুলো জুড়বে না। মনে করেন দালের পরে আপনি ফা দেবেন, দালের পরে যদি আপনার ফা দিতে হয় তাহলে হ্যাঁ। আপনার এইভাবে ফা দিয়ে চলে যেতে হবে। বুঝতে পারলেন? দালটাকে খালি রাখতে হবে, জি দালটাকে হুজুর। এইভাবে জোড়া যাবে না। এইভাবে যখন জুড়বেন আপনি তখন অক্ষর পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সেটা দাল থাকবে না। আহ, জি না। এবারে বুঝতে পারলেন? জি। জি তেমন হুজুর। রয়ের ক্ষেত্রেও তেমন একই। মনে করেন রয়ের পরে যখন কোনো অক্ষর জুড়বেন, মনে করেন আমি আইন জুড়বো, রয়ের পরে আমার আইন জুড়তে গেলে এইভাবে আমার আইন জুড়ে চলে যেতে হবে। বুঝতে পারলেন? চলে আমার গেছে। জি এইভাবে হুজুর। অক্ষর জোড়া যাবে না। জি। ঠিক জায়ের ক্ষেত্রেও একই, ওয়াও এর ক্ষেত্রেও ঠিক একই। ওয়াওটাকে আলাদা রেখে আবার এর পরে মনে করেন আপনার অক্ষর জুড়তে হবে। আর বুঝতে পারলেন? জি হুজুর। জি। ঠিক হামজা আর আলিফের ক্ষেত্রেও একই, অর্থাৎ এই সাতটা হরুফ আচ্ছা, এখানে অবশিষ্ট সাতটা হরুফ আলিফের সঙ্গে মুরাক্কাবাত হয় না। আচ্ছা, তাহলে আমাদের এই পড়াটা বুঝে এসছে। জি হুজুর। এইবারে দেখেন ওয়াও এর পরে অক্ষর জোড়া যায় না। বুঝতে পারলেন? এর পরে, বুঝতে পারলেন? এরপরে। জি। কিন্তু এর হুম। আগে, এর আগে অক্ষর জোড়া যায়। বুঝতে পারলেন? মনে করেন আগের যে অবস্থা। সাতটা অক্ষর এখানে দেখলেন, এই সাতটা অক্ষর এর পরে অক্ষর জোড়া যাবে না। বুঝতে পারলেন? পরের অক্ষর জোড়া। এই যে দাল, জি। জাল, র, জা, ওয়াও, হামজা আর আলিফ, এদের পরে কোনো অক্ষর আগে। জোড়া যায় না। কিন্তু হুজুর। এদের আগে অক্ষর জোড়া যাবে। বুঝতে পারলেন? যেমন এদের এখানে, আগে আগে। হুম। যেমন মনে করেন আমি এখানে লিখলাম বা, এটা আমি কি লিখলাম? বা ও। জি, বা অ লিখলাম, তাই না? এবার এখানে দেখেন হুম। এই যে অক্ষরটা আছে, দেখেন এটা কি কি আছে? খালি দাঁত দাল। আছে আর ও। ও আছে, তাই না? এটা দাল না, হুম। এটা এটা এক দাঁত। এটা এখানে কেটে রেখেছে এটা বোঝার জন্য। মনে করেন এর, মনে হুজুর। করেন এর নিচে আমি একটা নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? হুম। বা ও। জি। এবারে এর উপরে যদি একটা নোক্তা দিই তাহলে কি হবে? নুন। ও। জি। এবারে মনে করেন আমি এর নিচেই দুটো নোক্তা দেব, তাহলে এটা ইয়া ওয়াও। ইয়াও। ও। জি। ঠিক এখানে যেমন আলিফের ক্ষেত্রে যেমন মুরাক্কাবাত হয়েছে, ঠিক এখানেও ওয়াও এর আগে এইভাবে মুরাক্কাবাত হবে। বুঝতে পারলেন? হবে। জি। জি হুজুর। এটা প্রত্যেকের ক্ষেত্রে একই ভাবে আসবে, এইভাবে ওয়াও এর ক্ষেত্রে। হুম। ওর ক্ষেত্রে। জি। তাহলে আমরা এবারে ওয়াও এর পড়াটা একবার দেখে নেব। জি হুজুর। জি, যেমন দেখেন এখানে আপনি পড়ে যান, এখানে আপনি পড়েন। ঠিক আছে। বা ও। নুন ও। ইয়া ও। তা ও। সা ও।
ও, জিম ও, হা ও, সিন ও, শিন ও, দদ ও, দদ ও, ত ও, জ ও, আইন ও, গাইন ও, ফা ও, কফ ও, কাফ ও, লাম ও, মিম ও, হা ও। জি। তো এইবারে দেখেন, এখানেও সেম একই অক্ষর এসছে, কিন্তু এখানে দাল অ এসছে কোথাও? এখানকার মধ্যে কোথাও দাল অ পেয়েছেন? জি না, জি পাননি। জি না, আচ্ছা, জাল অ পেয়েছেন? জি না, জি না। এখানে দেখেন ও এর আগে নুন এসছে, কিভাবে? এইগুলো নুন আছে, নুনের সাথে অ এর মুরাক্কাবাব। এইবারে দেখেন ওয় দালের মুরাক্কাব, সাথে, মনে করেন আপনি দালের সাথে ওয়াও মুরাক্কাবাব করবেন, তখন কিন্তু এটা মুরাক্কাবাব হবে না। বুঝতে পারলেন? হবে না। যখন দাল জি আর হুজুর, ওয়াও লিখবো, তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে, দালের পরে যদি ওয়াও লিখতে যাই। বুঝতে হুম, পারলেন? জি। ঠিক এর জি আগে হুজুর। যদি জাল লিখতে যাই তাহলে সেম একই হবে। জা লিখতে গেলে, আচ্ছা, র লিখতে গেলে সেম একই হবে। হুম, বুঝতে পারছেন? আচ্ছা, জি। জি হুজুর। তাহলে এইবারে আমরা দেখিন, এখানে ইয়া আছে, ইয়া, তাই না? হুম, জি। এই ইয়ার আগে দেখেন অক্ষর জুড়েছে, ইয়ার পরে অক্ষর জোড়ে। ঠিক আছে, আমি বলছি না জোড়ে না, তবে এই 7টা হরফ জুড়বে না ইয়ার পরে। ইয়ার সাথে জাল জাল র, জা, ওয়াও, হামজা হামজা, আলিফ, আলিফ। দাল জাল র জা ওয়াও হামজা আলিফ। তো বুঝতে পারলেন যে কোনটার সাথে জি হুজুর। মুরাক্কাবাত হয় না। জি। তাহলে এখানে আপনি একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা ইয়া, নুন ইয়া, ইয়া, তা ইয়া, হা ইয়া, হা ইয়া, ত ইয়া, জিম ইয়া, সিন ইয়া, শিন ইয়া, দদ ইয়া, জদ ইয়া, ত ইয়া, জ ইয়া, আইন ইয়া, ওয়াইন ইয়া, ফা ইয়া, কফ ইয়া, কাফ ইয়া, লাম ইয়া, মিম ইয়া, হা ইয়া। জি। ঠিক এখানেও দেখেন ইয়ার আগে দাল নেই, জাল নেই, সেই 7টি অক্ষর কি কি? দাল জাল র জা হামজা ওয়াও আলিফ। এই 7টা অক্ষর ইয়ার আগে কিন্তু মুরাক্কাবা হয় না। বুঝতে পারলেন? কোন হরফের সাথে, জি হুজুর। কোন হরফের সাথে ওই 7টে হরফ মুরাক্কাবা হবে না। বুঝতে পারলেন? জি হুজুর। মানে মুরাক্কাবা হবে না কিভাবে? পরে হবে না, ওই অক্ষরের পরে জুড়বে না, ওই অক্ষরের আগে কিন্তু পরে জুড়বে। জুড়বে, জি। আগে জুড়বে। হুম, যেমন পরে জুড়বে না। হামজাটা বাদ দিয়ে, হামজা কারোর সাথে কিন্তু যুক্ত হয় না। পরে হাম মানে হুজুর, পরে মানে এই যেরকম এরকম আছে, এটা যদি জালটা ইয়ার আগে হয়ে যায় তাহলে ওটা জুড়বে। যে ইয়ার আগে যদি জাল হয় তাহলে মনে করেন এইভাবে হবে, এইভাবে, এইভাবে ইয়ার আগে জুড়বে। বুঝতে পারলেন? জি হুজুর। জি। আর মনে করেন যদি ইয়ার পরে জাল হয় তাহলে এইভাবে জুড়বে, এইভাবে। মনে ইয়ার করেন পরে এই জাল, জাল, এখানে দুটো নোক্তা দিলে এটা ইয়া জাল বা ইয়া দাল। ইয়া জাল, বুঝতে পারলেন? ইয়া জাল। হ্যাঁ, জি। মনে এই করেন, দুটোর মধ্যে ইয়ার জালটা, ইয়া, ইয়া এটা জুড়বে, তাই তো? জি, আমি আমি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন মনে করেন এই ইয়া, তারপর আপনি দাল জুড়লেন, দাল। আচ্ছা, হ্যাঁ, এটা আমি ঠিক লিখতে পারছি না বলে আপনি বুঝতে পারছেন না। মনে করেন এই ইয়া, ইয়া দাল, ইয়া দাল যখন লেখা ইয়া আসবে জাল তখন এইভাবে মুরাক্কাবাত হবে ইয়ার সাথে। হবে।
জি, দালের আগে ইয়া মুরাক্কাবাত হয়, দালের পরে ইয়া মুরাক্কাবাত হয় না। বুঝতে পারলেন? হবে না, হ্যাঁ। জি, ঠিক আছে, নমস্কার। মানে এই যে দাল, জাল, র, জা, ওয়াও আর আলিফ, হুম। হুম। এদের আগে অক্ষর যুক্ত হয় কিন্তু এদের পরে অক্ষর যুক্ত হয় না। বুঝতে পারলেন? হয় না। জি, জি হুজুর। মনে করেন আপনি ইয়া আলিফ জুড়বেন, এই ইয়া আলিফ, হুম। তাই না? এবার যখন মনে করেন আলিফ হুম। ইয়া লিখবেন তখন আলিফ খালি রেখে ইয়া এইভাবে লিখতে হবে। ইয়া সরি, হ্যাঁ এখানে দেয়া, হ্যাঁ ওই যে বুঝতে পেরেছি, এবার ঢুকে গেছে মাথায় জি ইনশাল্লাহ। জি জি তার মানে এই আলিফটা যদি ইয়ার আগে হয়ে যায় তাহলে ওটা জুড়বে, আর যদি জি, ইয়ার আলিফ, পরে হয় তাহলে ওটা জোড়া হবে না। জি জি, তাহলে ওটা মুরাক্কাবাব হবে না, অর্থাৎ জোড়া হবে না। যেরকম, হ্যাঁ, জোড়া হবে না। জি। আচ্ছা, আজকের আমাদের পড়া এই পর্যন্ত থাক। আবার আমাদের নোক্তার মাধ্যমে মুরাক্কাবাব আমরা কিভাবে চিনবো সেটা আগামী কাল আমরা ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? ইনশাল্লাহ। নকশার ইনশাল্লাহ। মাধ্যমে আমরা কিভাবে কোনটা এক দাঁত, কোনটা গোল মাথা, কোনটা তিন দাঁত, কোনটা ছাদের মতো মাথা, কোনটা তয়ের মাথা, আমরা সেইভাবে আমরা একটা চিনবো। আর এর পরে আরো একটা আসবে যেটা উল্টো দাঁত, আবার আইনের মাথা আছে। বুঝতে পারলেন? জি হুজুর। জি, এরপরে আমরা আগের দিনের পড়া আমরা ইনশাল্লাহ জেনে নেব। তো আজকে আমাদের পড়া 18 পৃষ্ঠার এই শেষ ইনশাল্লাহ। পর্যন্ত থাকলো। তো আমি 18 আপনাকে, পৃষ্ঠা। হ্যাঁ। জি, তাহলে এই পড়াটা বুঝতে কোথাও সমস্যা হয়েছে আপনার মুরাক্কাবাতের? জি না হুজুর, খুব সুন্দর বোঝা হয়েছে। জি হুজুর, আচ্ছা, খুব সুন্দর বোঝানো মাশাআল্লাহ। হয়েছে যে। এইবারে আমরা আগের পড়াটা একটু দেখে নেব। আচ্ছা, এখানে আপনি দেখেন পাতলা আওয়াজ কোনটা আছে, আপনার এই পিডিএফটা আছে? এই মানে একটু গুলি যায় হুজুর, তার পিরিয়ডটা আছে এই তা, ত, এইটা গুলি যায় আইন, গইন আর সোয়াদ, দদ, এ আর জাল, জা, এই যে অক্ষরগুলো একটু ইয়ে হয়ে যায়। জি, এই অক্ষরগুলো দেখেন, এইটা ঝিরঝিরে আওয়াজ হয়, এই জাটা, জা, জা। জি জি। জা। জি, আর জিমটা জা। সবসময় মোটা, একদম শক্ত আওয়াজ, জিম, জিম। 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 জি, আর জালটা একদম পাতলা, জাল, জাল, জাল। জাল। এই জাল আর সা, এখানে আস, হ্যাঁ। এই যে সা, এই সা আর এইটা হুজুর হুজুর, হ্যাঁ, এই জাল, জ, এইটা একটু গন্ডগোল হয়ে যায়, জি, জাল, জ। জাল আর জ, এই জালটা একদম পাতলা আওয়াজ, যেমন জাল। আর জটা জ, জাল, জ, জ, জালটা, মুখ গোল হবে তাই তো? জাল, জি, জাল, জ, জালটা মুখটা লম্বা হয়ে যাচ্ছে, জাল, মুখটা একদম লম্বা হবে। জিভটা, একদম জাল। জিভের, জিভের এই চার সাইডে দাঁতটা বসে যাবে। এইভাবে মনে করেন এইটা আমার জিভ আছে, এইটা জিভের রাউন্ড, আর ওপরের এই যে দাঁতের এই এটা, এইভাবে আপনার হুম। জিভের চার সাইডে লেগে থাকবে। বুঝতে পারছেন? এইভাবে, এইভাবে, আর আওয়াজটা ঠিক আছে। পাতলা ভাবে বেরিয়ে যাবে, যেমন জাল, জাল। জাল, জি, জাল। আর জটা একদম ভিতর দিয়ে আপনার আওয়াজ করতে হবে গোল মুখ করে। এই ওপরের জ, জিভের দুটো সাইড আর ওপরের দুটো দাঁত দুটো সাইডে লাগবে, জ, জ, জ। জ, জ। জি, তাহলে বুঝতে পারছেন? জি হুজুর। জি, আচ্ছা, সোয়াদ আর দোয়াদ, এটাও হুম। অনেকটাই একই, সোয়াদ, হুম। সোয়াদ আর দোয়াদ। দর, দর, জি, আচ্ছা, দর, এই সিন আর শিনটা দর। নিশ্চয়ই আপনার বুঝে এসছে, যে সিনটা একটা সিন জি হুজুর, পাতলা বুঝে। আওয়াজ, একটা মোটা আওয়াজ। জি, পাতলা হবে, একটা সেন মোটা হবে। জি, আচ্ছা, হাটা, দর, দর। জি, হ্যাঁ। হাটা একটা ছোট হা, একটা বড়, একটা সিম্পল, যেমন আমরা বলি বড় হা, হা। পা। একটা গলার আর হালাকের হ, ভিতর দিয়ে যেখানে কণ্ঠনলী ওইখান দিয়ে বের হালাকার। করতে হবে, হা, হা, ওখান দিয়ে আওয়াজটা বের করতে হা, হয়। হা। হুম। জি।
আর এই আইনটা, আইন, আইন, এই হা আর আইন এই দুটো একই জায়গা দিয়ে উচ্চারিত হয়। বুঝতে পারলেন? আচ্ছা, আইন, জি হুজুর, আইন, আইন, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের পড়া আশা আশা করি বুঝে এসছে। জি হুজুর। জি, ঠিক আছে, আজকে আমাদের হুজুর, পড়ায় পড়াটা কোন নাম্বারে শোনাবো হুজুর, যদি পড়া আচ্ছা, শোনাই? যে নাম্বারটা আমি দিয়েছি লাস্টে 45 নাম্বার, বুঝতে পারলেন? গ্রুপে একটা নাম্বার সেন্ড করা আছে, আপনারা দেখে নেবেন, লাস্টে 45। বুঝতে পারলেন? দেখছি জি, হুজুর, দেখছি। আমি নাম্বারটা দরকার হলে আরেকবার দিয়ে দেব। 31 নাম্বারটা নাই তো? জি না, 31 না, 45 একটা নাম্বার আছে। আমি দেখছি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 62 95 জি, 03 82 45, এই নাম্বারটা 82 তো? 45, জি, ওই নাম্বারে আপনার, ওই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ওই নাম্বারে ফোন করবেন। অ্যাডমিট, জি, ঠিক আছে। আপনারা কোনো সমস্যা হলে আপনারা এই 31 নাম্বারে ফোন করবেন, হেল্পলাইন নাম্বার। বুঝতে পারলেন? হেল্পলাইন নাম্বার হচ্ছে লাস্টে 31, যেটা এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আর এই যে আপনাদের, এখনই যে নাম্বারটা বললাম। জি, এই 45 নাম্বারটাতে আপনারা শুধু সবক শোনাবেন। বুঝতে পারলেন? আর 31 নাম্বারটা যেটা 31 নাম্বারে এটা লাস্টে আপনাদের, 34, জি, 34 আপনার, 31। জি, আপনাদের মনে করেন সমস্যা হলো আপনারা লিংকে জয়েন করতে পারছেন না। বুঝতে পারলেন? বা আপনাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বা কোনো রূপ সমস্যা হলে আপনারা তখন এই 31 নাম্বারে যোগাযোগ করবেন। জি হুজুর, দুটোই ওই নাম্বার। লাস্টে যেটা হ্যাঁ, প্রথমে 81, যে 60 67, এই নাম্বারটা তো? জি, জি। ঠিক আছে।